যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা গ্রহীতা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অর্থাৎ যে বিষয়গুলো আমরা সবসময় দাবি জানিয়ে আসছি সেগুলোরই কিন্তু প্রতিফলন আমাদের এই জরিপের উত্তরদাতারা আমাদেরকে দিয়েছেন। এরপরে যে আর কয়েকটা বিষয় বলে আপনাদের কাছে ফেরত যাব, আপনাদের প্রশ্নোত্তর বা আলোচনায় যাব। সেটা হচ্ছে যে আমরা যেটা সামারাইজ করলে যেটা দেখতে পাই, এই জরিপে 70.9% উত্তরদাতা অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে 70.9% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। আমরা যেটা দেখতে পাই এবছর, যেটা আমি বলেছি ইতিমধ্যে, যে আমাদের সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং এই জরিপের যে মেয়াদ, সেই মেয়াদে সেটা আর রিপিট করছি না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রে দুর্নীতির যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে সেটা আমরা দেখতে পাই। মূলত এই বিষয়গুলো। আর আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করেছি, যদিও যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে, সেইখানেও কিন্তু মিশ্র চিত্র আমরা দেখতে পাই। তার অন্যতম কারণ হচ্ছে সেখানেও কিন্তু ডিজিটালাইজেশনে বা তথ্য প্রযুক্তির ব্যবহারের পুরো ফলাফল আমরা পাচ্ছি না, বেশি আগ্রহীরা পাচ্ছি না। যদিও কোনো ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা যায়, দুর্নীতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো খাতে, কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না। তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির প্রভাব, সেটা অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই সম্পন্ন করা হয় না। ভূমি খাতে উদাহরণস্বরূপ একটা প্রক্রিয়া পর্যন্ত ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু যখন ডকুমেন্টটা কালেক্ট করতে হয় সেখানে আবার সেবা প্রদানকারীর কাছে যেতে হয় ইত্যাদি কারণে ডিজিটালাইজেশনের পুরো ফলাফল আমরা পাচ্ছি না। এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও সুফল পাওয়া যাচ্ছে না। মূলত এই বিষয়গুলি আমরা যে বেশ কিছু সুপারিশমালা এখানে প্রণয়ন করেছি সেগুলো আপনারা দেখে নেবেন। আমি এই পর্যায়ে সময় নিতে চাই না, আমাদের উপস্থাপনা এই পর্যায়ে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে, বিষয়বস্তু মন্তব্য থাকে, সেটা আমরা গ্রহণ করি।